সো আমরা একদম পড়াশোনায় চলে যাব একদম সরাসরি। ঠিক আছে, আমাদের এখন আমরা যত ইনিশিয়াল আলোচনা কথাবার্তা ছিল সব আমরা বলে ফেলেছি আগের আগের ক্লাসগুলোতে। সো ওয়েট একটু, একটা সেকেন্ড একটু ওয়েট করো সবাই, আমি একটু জিনিসটা লাগিয়ে নেই। আচ্ছা, তোমাদের বাংলাদেশের গ্লোবাল স্টাডিজের মানে সিলেবাস কতটুকু কভার হয়েছে একটু বলো, তোমাকে কিরকম পড়াশোনা করলো তোমরা এই যে এক সপ্তাহের মধ্যে যে দিলাম? খুব বেশি কষ্ট হয়েছে পড়তে? No, sir. আচ্ছা, মানে একটু হাত তুলো তো, কে কে কনফিডেন্ট যে এই বই থেকে তোমাকে আমি যাই ধরবো না কেন তুমি সব একদম ভালো মতো পারবা? এমন কে কে আছো এই কনফিডেন্স আছে? আমি সবার হাত দেখতে চাই। ঠিক আছে, মাত্র তিনজন কেন? বাকি যে কি অবস্থা বলো তো? সবার পারা উচিত না? আচ্ছা, সো এখানে দেখো, আমাদের হচ্ছে মোটামুটি আমাদের চ্যাপ্টার 2 আছে, যেটা আমরা শুরু করি। একটু সবাই বইটা নিয়ে বসো, সবাই একটু বই নোট করো কিভাবে কি দেখাচ্ছি আমি। আচ্ছা, দেখো আমাদের চ্যাপ্টার 2-তে আমরা যদি সামনের দিকে যাই, এই চ্যাপ্টার 2টা আমরা এখন যে আজকে যে পার্টটা নিয়েছি, আজকে যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করবো বা ক্লাস নিব, এটা হচ্ছে কি, এটাকে আমরা কি বলি? বায়োলজি বলি। কি বলি এটাকে আমরা, বলতো? Biology. বায়োলজি। এটাকে আমরা বলি হচ্ছে বায়োলজি। এই বায়োলজির পার্টটা আজকে আমরা ফুল পড়ে ফেলা ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সো দেখো এই চ্যাপ্টারটাতে আমরা প্রথম দেখবো হোয়াট ইজ আ লিভিং বিং, মানে আসলে লিভিং বিং জিনিসটা কি। এইখানে তোমরা আশা করি, তোমরা আমাকে বলো তো, তোমরা এই 1 বছরের মধ্যে মোটামুটি সব চ্যাপ্টার পড়ে ফেলছো না সায়েন্সের? মানে বেসিকটা তো ধারণা Yes, আছে sir. নাকি? Yes, sir. তো আমাদের হচ্ছে এই যে পার্টটা আছে হোয়াট ইজ এ লিভিং বিং, এখানে তুমি জাস্ট রিডিং পড়ে ফেললেই পারবা। ঠিক আছে, মানে যার হচ্ছে লাইফ আছে তাকে আমরা কি বলি? একটা লিভিং অর্গানিজম বলি। যে লাইফ আছে তাকে আমরা কি বলি? লিভিং অর্গানিজম বলি। সো এখানে আর বেশি তেমন কিছু নাই। তোমার এখানে যেটা লাগবে যে মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ আ লিভিং বিংস, মানে একটা লিভিং বিং এর তোমার আসলে কি কি মেইন ক্যারেক্টারিস্টিক থাকে। ঠিক আছে, সেই জিনিসগুলো একটু লাগবে। যেমন দেখো এখানে কি আছে, তোমার হচ্ছে নিউট্রিয়েন্ট অ্যাকুইজিশন, মানে কি পুষ্টি গ্রহণ করতে হয়। গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, একটা লিভিং এ কি তোমার গ্রোথ হয় বা ডেভেলপমেন্ট হয়। দেন হচ্ছে এনার্জি কনভার্সন, তুমি হচ্ছে আমরা বডিতে এক ধরনের এনার্জি নেই, যেমন ধরো কি আমরা খাবারকে কি, আমরা এনার্জির জন্য কি আমরা খাবার নেই, তাই না? আমরা খাবার নিচ্ছি এনার্জির জন্য, অ্যান্ড হচ্ছে আমাদের বডিতে এটা কি, তোমার থার্মাল এনার্জিতে, তারপর তোমার বডিকে হিট উৎপন্ন হচ্ছে, তোমার বডিতে এনার্জি প্রডিউস হচ্ছে, এগুলো কি এনার্জিটা তোমার কনভার্সন হচ্ছে। তারপর রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন মানে কি তোমার হচ্ছে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী জন্ম হওয়া, মানে মা থেকে বাচ্চা জন্ম হওয়া। দেন দেখো রেসপন্স টু এনভায়রনমেন্ট, তুমি দেখো আমরা কিন্তু প্রাণীরা মানে এনভায়রনমেন্টের উপর কি রেসপন্স করি। যেমন দেখো তোমার বডিতে যদি কোনো মশা পড়ে, তাহলে কি তুমি রেসপন্স করো না, তুমি হচ্ছে কি করো, মশাকে মারতে যাও। তো এরকম অ্যাডাপ্টেশন, এটা হচ্ছে কি অভিযোজন। অ্যাডাপ্টেশন মানে কি তোমার যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবর্তিত পরিস্থিতিকে খাপ খাইয়ে নিতে পারা, এটাকে আমরা কি বলি? অ্যাডাপ্টেশন বলি। ঠিক আছে, তো এখানে অ্যাডাপ্টেশনটাও কি ইম্পর্টেন্ট। তোমরা কেউ হচ্ছে দাগাদাগি করিও না, ঠিক আছে? স্ক্রিনে কেউ দাগাদাগি করিও না, তোমাদের কথা বলার পারমিশন আছে, সবই আছে, এগুলো যাতে আমাকে বন্ধ না করতে হয়। ঠিক আছে, তো তোমরা হচ্ছে ওইভাবেই কাজগুলো করো। ওকে, থ্যাংক ইউ। 1 সেকেন্ড। আচ্ছা, দেখো আমাদের হচ্ছে অ্যাডাপ্টেশন, এটা একটু দরকার। এই জিনিসটা আলাদা করে তোমার ডিসক্রাইব করতে বলতে পারে যে আসলে অ্যাডাপ্টেশন জিনিসটা কি। আর বাকি তোমার এখান থেকে যদি কিছু আসে, তোমার আসতে পারে কি, যে মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ এ লিভিং বিংস। সো এই জিনিসের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো তোমার এই 5টা কি লিখতে পারতে হবে নিজে থেকে। ঠিক আছে, এরপর আসলে এখানে কঠিন তেমন কিছু নাই। এখানে দেখো ক্লাসিফিকেশন অফ লিভিং বিংস, মানে আসলে আমাদের যে লিভিং বিংস গুলো আছে, এগুলো ক্লাসিফিকেশন বা এগুলোকে আমরা ভাগ করি কিভাবে। দেখো এখানে আমাদের মোটামুটি 8.7 মিলিয়ন ডিফারেন্ট স্পেসিস আছে। স্পেসিস কি কি? তো এখানে কি প্ল্যান্ট আছে, অ্যানিমেল আছে, আরো বেশ কিছু জিনিসপত্র আছে, সেগুলো আমরা দেখবো। এখন তুমি আমাকে বলো যে আসলে 1 মিলিয়নে কত লক্ষ, বলো তো? 1 মিলিয়নে কত লাখ? 10 লাখ। 1 মিলিয়নে হচ্ছে কি 10 লাখ। 10 লাখ।
ঠিক আছে। সো এইটা হইলো, এটা তুমি জানো, তাহলে তবে অনেক স্পেসিস আছে। তারপর দেখো কত সালে, 1969 এই সালটাতে সায়েন্টিস্ট হুইটেকার সে কি করলো, একটা জিনিস ইন্ট্রোডিউস করলো। সে ইন্ট্রোডিউস কি করলো, 5 কিংডম ক্লাসিফিকেশন। অ্যান্ড 1974 সালে কি হলো, সায়েন্টিস্ট মার্কিউলিস সে রিকগনাইজ করলো যে এই ক্লাসিফিকেশন, মানে এটা সে মডার্ন ক্লাসিফিকেশনে নিয়ে গেল। ঠিক আছে। সো এই দুইটা মিলে আমরা মডার্ন ক্লাসিফিকেশনে যা দেখি, ঠিক আছে, মডার্ন ক্লাসিফিকেশন আসলে কেমন জিনিসটা, সেটা নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলবো এখন। দেখো, স্যার এটা কত নাম্বার চ্যাপ্টার? এটা চ্যাপ্টার 2। তুমি কি মানে সায়েন্স পড়ো না আগে, সায়েন্স বই? ইয়েস স্যার, পড়ছি। তাহলে এইটা কি মানে সায়েন্স বই যে তুমি, তোমার 9 মাস পড়ে আসছো তুমি, কেবল জয়েন করলাম তো তাই স্যার বুঝতে পারিনি। না, এটা তো দেখলেই বুঝতে পারা উচিত। তোমার যদি মোটামুটি পড়াশোনা, তোমাদেরকে আমি ক্লাসের আগে পড়তে এসে পড়তে বলছি না, বলো তো আমাকে, ক্লাসের আগে তোমাদেরকে, তোমরা কি নোটিস গ্রুপের মেসেজগুলো দেখো? ক্লাসের আগে কিন্তু ইয়েস পড়ে স্যার। যেতে হবে, জি কারণ স্যার। আমরা কিন্তু মানে বছরের শুরুতে নাই, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের মাত্র 3 মাস আছে, ঠিক আছে, আমাদের অনেক পড়তে হবে এখন। আমি যেভাবে বলি তোমাকে ক্লাসের আগে পড়ে আসতে, ক্লাসের আগে পড়ে আসতে হবে। অ্যাটলিস্ট কোন চ্যাপ্টার বের করে রেখেছি সেটা দেখলেই যাতে 1 সেকেন্ডেই বুঝো যে এটা কত নাম্বার চ্যাপ্টার, এটা চ্যাপ্টার 2। সবাই চ্যাপ্টার 2 বের করে ক্লাসে লেট কেন? ক্লাসে কিন্তু টাইমও থাকতে হবে, এখন প্রতিটা মোমেন্ট ইম্পর্টেন্ট। দেখো, আমাদের এই যে লিভিং বিং বা লিভিং ওয়ার্ল্ড, এটাকে আমরা 2 ভাগে ভাগ করেছি। প্রথমত কি প্রোক্যারিওটিক, এরপরটা কি ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে হচ্ছে কি, যে অর্গানিজমস গুলা, যেগুলো তোমার সেলগুলো ডেভেলপড না, বা যে অর্গানিজমস গুলো ডেভেলপড না, মানে আন্ডার ডেভেলপড। ঠিক আছে, মানে তাদের ধরো যে সেল ফরমেশন হয় নাই। সেল তোমরা আশা করি ইতোমধ্যেই বুঝো, সেল কি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অর্গানিজম, তাই না? সেল কি তোমরা কি বুঝো, সেল জিনিসটা? ইয়েস স্যার। সেল হচ্ছে কি হিউম্যান বিং এর বা অন্যান্য অর্গানিজমস এর কি বিল্ডিং ব্লক। তোমার একটা বাসা যেমন তুমি তৈরি করো না এরকম ইট দিয়ে, ইটের মাধ্যমে বাসা তৈরি করি আমরা, তোমার বডিটা এরকম কি অনেকগুলো এরকম সিল দিয়ে তৈরি। কিন্তু তুমি কি তোমার বাসার ওয়ালের দিকে একটু তাকাও তো, তুমি কি দেখতে পাও ইটগুলো? এখন দেখতে পাও না, কারণ কি তুমি রড সিমেন্ট দিয়ে এগুলোকে কি আটকে ফেলেছো। সো এরকমই কি তোমার বডিতেও, তোমার সেল যখন আছে, সেল দিয়ে গঠিত হয়েছে, কিন্তু কি তোমার স্কিন দিয়ে সেটা আবার ঢেকে ফেলা, বা একসাথে সবগুলো লাগানো। ঠিক আছে, এই জন্য আমরা বুঝতে পারি না। তো এই প্রোক্যারিওটিক অর্গানিজমস গুলো কি, যেগুলো তোমার প্রিমিটিভ বা ওল্ড বা প্রাচীন, ইউক্যারিওটিক গুলো কি যেগুলো ডেভেলপড, এগুলো আস্তে আস্তে আমরা দেখবো। এই প্রোক্যারিওটিকের আন্ডারে আবার আমরা কি দেখতে পাই, মনেরাটা আছে। মনেরা একটা কিংডমের মধ্যে একটা, 1 নাম্বার কিংডম কে, এটা হচ্ছে মডার্ন যে ক্লাসিফিকেশনটা। আর ওল্ড ক্লাসিফিকেশনে আমরা কি দেখতে পাই, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক দুইটা। আর মডার্ন ক্লাসিফিকেশনে আমরা দেখতে পাই 5টা কিংডম, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। ঠিক আছে, এখন আমরা এগুলো দেখবো আসলে কোনটা কি। প্রথম যেটা মনেরা, এই একমাত্র মনেরাই হচ্ছে কি তোমার প্রোক্যারিওটিকের আন্ডারে। ঠিক আছে, প্রোক্যারিওটিক মানে কি, যেটা প্রাচীন। প্রোক্যারিওটিক মানে কি একটু বলো তো আমাকে, কোন ধরনের গুলোকে আমরা প্রোক্যারিওটিক বলি? রেসপন্স করো ফার্স্ট। স্যার যেগুলা, স্যার যেগুলার প্রাচীন, আগের, সেল ওল্ড। ডেভেলপ না। হ্যাঁ, যেগুলো সেল ডেভেলপ হয় নাই ভালো মতো। দেখো এখানে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখো, এখানে দ্য অর্গানিজম ইজ ইউনিসেলুলার। ইউনিসেলুলার মানে কি, কেউ বলতে পারো আমাকে? ইউনিসেলুলার মানে কি, একটা সেল। ঠিক আছে। ইউনি মানে কি, ইউনি মানে হচ্ছে ওয়ান। ইউনি মানে একটু লিখে নাও সবাই, ইউনি মানে হচ্ছে ওয়ান। বাই মানে হচ্ছে কি, টু। এগুলো লিখে নাও খাতায়। আর মাল্টি, মাল্টি মানে হচ্ছে কি, 2+। সো তোমার যখন থাকবে ইউনিসেলুলার, তাহলে কি বুঝবা, যে একটা সেল দিয়ে তৈরি। যখন দেখবা বাইসেলুলার, 2টা সেল দিয়ে তৈরি। যখন দেখবা মাল্টি সেলুলার, তখন দেখবা কি, মানে মোর দেন 2, মানে অনেক। ঠিক আছে। সো এখানে আমরা দেখতে পাই কি, মনে রাখতে তোমার, এদের কি, এরা ইউনিসেলুলার মানে একটা সেল। এই এখানে দেখতে পাচ্ছ না, এদের সেলই একটা, এখানে একটা বেশি সেল নাই। সবাই একটু মিউট রাখো, ফুল টাইম অন রাখলে কিভাবে সাউন্ডে ক্লাস করাবো। অ্যান্ড ল্যাকস আ ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস। নিউক্লিয়াস জিনিসটা কি, সেইগুলো আমাদের, আচ্ছা তোমরা কি সেলের চ্যাপ্টার পড়ে এসেছো না? একটু বলো, ইয়েস স্যার। তাহলে আমার পড়া ইয়েস। ইজি হবে। তোমরা তো মোটামুটি বেসিক ধারণা আছে যে নিউক্লিয়াস জিনিসটা কি, নাকি? ইয়েস স্যার। ওকে। সো আমরা একটু একটু বলি তোমাকে, ধরো এটা একটা সেল। ঠিক আছে, ধরে নাও এটা একটা সেল, একটা সেলের মধ্যে তোমার একদম যে ভাসমান গোলাকার একটা তোমার রাউন্ড শেপড একটা তোমার হচ্ছে একটা ডেন্স পার্টিকেল থাকে, সেটাকে আমরা বলি কি নিউক্লিয়াস। এন্ড এই জিনিসটা কি সবচেয়ে ইম্পর্টেন্ট নিউক্লিয়াস একটা সেলের মধ্যে। নিউক্লিয়াসকে বলা হয় কি একটা সেলের হার্ট
বা তোমার হচ্ছে ব্রেইন, দুইটাই বলা হয়। কেন? কারণ এই নিউক্লিয়াসটা সব কাজ করে। সামনে আমরা সেলের চ্যাপ্টারে পড়বো, সমস্যা নাই। সো এখন তো এটা মনে রাখো যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি, মনে রাখতে কি, তোমার সেলে কি একটা সেল থাকে, আর তোমার নিউক্লিয়াসটা কি তোমার মানে থাকেই না, মানে নো নিউক্লিয়াস। আমি এন ক্রস দিচ্ছি মানে কি, এদের কি নিউক্লিয়াস থাকতেছেই না। And এরা কি খুবই ছোট, এদেরকে আমরা মাইক্রোস্কোপ ছাড়া দেখতেই পারবো না। ঠিক আছে? উদাহরণ কি কি? ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, স্পাইরোগাইরা, এগুলো তোমার ডিফারেন্ট স্পেসিস এই মনেরার। ঠিক আছে? তারপর আমরা দেখো কি দেখতে পাচ্ছি এখানে, প্রোটিস্টা। প্রোটিস্টার কাহিনী কি দেখো, এটা কিন্তু তোমার এখানে মানে সেল হচ্ছে তোমার একটা ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে। মানে কি দেখো, মনেরাতে কিন্তু আমরা কোনো নিউক্লিয়াস পাচ্ছি না। এখানে দেখো, এই যে এরা, এই যে মনেরা একদম বাম পাশ, এদের মধ্যে কি যে নিউক্লিয়াস নাই, এন ক্রস দিলাম আমি। কিন্তু এইখানে তোমার প্রোটিস্টাতে এসে কি আমরা নিউক্লিয়াস পাচ্ছি। ঠিক আছে? আমরা প্রোটিস্টাতে এসে কি পাচ্ছি? নিউক্লিয়াস পাচ্ছি। তোমরা কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ সবাই? Yes, sir. নেটওয়ার্কে কি কোনো ডিস্টার্ব দিচ্ছে? No, sir. ওকে, No, থ্যাংক ইউ। sir. তো এখানে দেখো আমরা নিউক্লিয়াসটা কি পাচ্ছি। ঠিক আছে, নিউক্লিয়াসটা থাকছে, অসুবিধা নাই আমাদের নিউক্লিয়াস নিয়ে এখানে। বাট আগের বার কি আমাদের নিউক্লিয়াস ছিল না। তারপর দেখো এখানে আমরা পরেরটাই আর কি কি ডিফারেন্স আমরা দেখতে পাই। এরা কি ইউনিসেলুলারও হইতে পারে, এরা মাল্টিসেলুলারও হইতে পারে। কিন্তু মনেরার ক্ষেত্রে কি ছিল, মনেরা কিন্তু ইউনিসেলুলার ছিল, বাট এরা কি ইউনিসেলুলার কিছু আছে, মাল্টিসেলুলার কিছু আছে। এরা হচ্ছে কন্টেইন ক্লোরোফিল, এরা ক্লোরোফিল রাখতে পারে। আচ্ছা, ক্লোরোফিল জিনিসটা কি কেউ জানো? ক্লোরোফিলের কাজ কি? ক্লোরোফিল কিসে হেল্প করে? সেটা হচ্ছে ফটোসিনথেসিসে। কিসে? ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস জিনিসটা কি? সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ জিনিসটা কি? আমাদের গাছপালা, আমরা যেমন ভাত খাই, কাচ্চি খাই, মাছ খাই, ঠিক আছে? তো আমাদের গাছপালা কিরকম ভাত কাচ্চি মাছ খায়? খায় না তো। এরা কি করে? এরা সূর্যের আলোর সাহায্যে তারা কি খাবার তৈরি করে। সো এই জিনিসটাকে আমরা কি বলি? এই সূর্যের আলোর সাহায্যে খাবার তৈরি করা, যেটা, সেটাকে আমরা বলি কি ফটোসিনথেসিস। আর ফটোসিনথেসিস কারা করতে পারে? যাদের মধ্যে ক্লোরোফিল আছে। ওকে, বুঝতে পেরেছো সবাই এই জিনিসটা? Yes, sir. ওকে, এটার এক্সাম্পলস কি? ইউগ্লিনা, অ্যামিবা। এরা হচ্ছে কি তোমার, এদের মধ্যে ফটোসিনথেসিস হয়, অ্যান্ড এরা কি তোমার এইভাবে প্রোটিস্টার আন্ডারে পড়ে। তোমরা কি ধরতে পারছো? এগুলো তো আগে থেকে পড়ে থাকার মানে পড়া থাকার কথা তোমাদের। একটু আমাকে জানাও তো, ধরতে পারছো কিনা? Yes, sir. ওকে, Yes. তারপর দেখো ফানজাই। ফানজাইয়ের মধ্যে কি দেখো, তাদের বডি কি ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে। মানে এখানে এদের মধ্যে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস আছে। এরাও ইউনিসেলুলার হতে পারে, মাল্টিসেলুলার হতে পারে। অ্যান্ড এদের মধ্যে কি আবার ক্লোরোফিলটা থাকে না একদম। সো এরা কি হেটেরোট্রফিক। হেটেরোট্রফিক মানে কি? হেটেরোট্রফিক হচ্ছে কি যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। এখানে দেখো, তারা কি নিজেদের খাবারটা নিজে তৈরি করতে পারে না। এরা নর্মালি কি করে, এরা হচ্ছে তোমার মাটির নিচ থেকে খাবারগুলোকে শোষণ করে। যেমন পেনিসিলিয়াম, ইস্ট, মাশরুম। তোমরা ব্যাঙের ছাতা দেখেছো কেউ, ব্যাঙের ছাতা? Yes, sir. এই ব্যাঙের ছাতা হচ্ছে এই গ্রুপের মধ্যেই পড়ে। ঠিক আছে, এই হেটেরোট্রফিকেরা। এই যে দেখো আমাদের এখানে, এই যে এরা, এরা হচ্ছে কি ফানজাই। এখন বাকি থাকে কি প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া। সো প্ল্যান্টি মানে কি গাছপালা, আর অ্যানিমেলিয়া কি মানুষজন। সো প্ল্যান্টের ক্ষেত্রে দেখো, যে মোস্ট প্ল্যান্টস ক্যান প্রডিউস দেয়ার ওন ফুড। এটা তো আমরা জানি যে আসলে গাছপালা কি নিজের খাবার নিজে তৈরি করতে পারে। দেয়ার বডিস আর মেড আপ অফ নিউমেরাস সেলস। তাদের বডি কি অবশ্যই মাল্টি সেলুলার। দেয়ার সেল ওয়ালস আর মেড অফ সেলুলোজ। এটা একটু মুখস্থ করতে পারি। সেলুলোজ জিনিসটা কি? তুমি যে খাতায় লেখো না, তোমার খাতা, তোমার যে খাতাটা, এই খাতা বলতো কি থেকে বানানো হয়? কারো ধারণা আছে? তুমি যে খাতায় লেখো, এই খাতাটা কি থেকে বানানো হয় বলো? গাছ থেকে, তোমার শোনো নাই যে বাঁশ থেকে বানানো হয়, বাঁশ বা সুন্দরবনে কিছু গাছ থেকে। সেই গাছের ভেতরে কি থাকে? সেলুলোজ। তো এই সেলুলোজ থেকে কিন্তু খাতা টাতা এগুলো বানানো হয়। আর এগুলো কি ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াসও থাকে অ্যান্ড ভ্যাকিউলসও থাকে। এগুলো আমরা সেলের চ্যাপ্টারে পড়বো একদম ইন ডিটেলসে। তো আমরা আমাদের আসলে সেলের চ্যাপ্টারটা আগে পড়াতে পারতাম, বাট আমরা শুরু করেছি একদম শুরু থেকে, এভাবে আগাই আমরা। আর প্ল্যান্টসে তো অবশ্যই ক্লোরোফিল থাকে। একটু আগে কি বলে আসলাম, ক্লোরোফিল আছে মানে কি, সে তার সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস করতে পারবে। সো সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসের মাধ্যমেই কিন্তু গাছপালা কি করে, খাবার তৈরি করে। ঠিক আছে? তোমাদের যদি কারো কনসেপ্টে ঝামেলা থাকে, আমাদের এই ক্লাসগুলো আবার করবা। একবার করে না বুঝলে আবার তুমি হচ্ছে করে ফেলবা। আর কোনো প্রশ্ন থাকলে নোট করে রাখো, আমি প্রশ্ন নিব তোমাদের কাছ থেকে, সমস্যা নেই। আর না বুঝলে জিজ্ঞাসা করবা সাথে সাথেই। একটু ফাস্ট যেতে হবে কারণ টাইম বেশি নাই, আমাদের শেষ করতে হবে। আবার মডেল টেস্টও নিতে হবে। ঠিক আছে? সো আমরা প্ল্যান্ট কিংডমকে আবার কয়েক ভাগে ভাগ করি। দেখো এখানে কি কি, একটা হচ্ছে নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, একটা হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্ট।
নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট কি, যেগুলো কি ফুল হয় না, আর ফ্লাওয়ারিং এর কি ফুল হয়। সো নন ফ্লাওয়ারিংকে আমরা আবার তিন ভাগে ভাগ করি: থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। এখানে দেখো পি আছে একটা, এখানে পি থাকলেও এটা উচ্চারণ কি হবে? টেরিডোফাইটা। আবার এখানে থ্যালোফাইটা দুই ভাগ আছে: অ্যালগি আর ফানজাই। আচ্ছা, এখন দেখো নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট কি, যাদের কি তোমার ফ্রুটস হয় না বা ফুল ফল আর হচ্ছে কি বীজ, সিডস মানে কি বীজ, ফুল ফল বীজ যাদের হয় না, তাদেরকে আমরা কি বলি? নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট বলি, যেমন মস, ফার্ন, এগুলা। তোমরা কেউ ঢেঁকি শাক দেখেছো? ঢেঁকি শাক, Yes. এই ঢেঁকি শাক কিন্তু নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। দে রিপ্রোডিউস বাই স্পোর্টস, এগুলো কিন্তু আসার মতো জিনিস, একদম ইম্পর্টেন্ট। স্পোর্ট জিনিসটা কি তোমার হচ্ছে, স্পোর্ট জিনিসটা কি, স্পোর্ট জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে তোমার মানে তোমার ধরো যে যে গাছগুলো আছে এগুলোর মধ্যে দেখো মানে ছোট ছোট, তোমার তুমি দেখবা কিছু কিছু গাছের মধ্যে দেখবে কি ছোট ছোট ফোটা ফোটা থাকে কিছু জিনিসপত্র, এগুলোকে আমরা কি বলি? স্পোর বলি। এই স্পোর থেকে তোমার ইয়ে হয়, এই এদের কি মানে বীজ তো হয় না, স্পোরের মাধ্যমে এরা বংশ বৃদ্ধি করে, ঠিক আছে, এমন কাজ হয়। সো এই স্পোরগুলো কিরকম, তুমি ঘাস দেখবা কিছু কিছু, তুমি ঘাসের মধ্যে কি তুমি ঘাস ছিঁড়ে দেখবে কিরকম ফোটা ফোটা কিছু জিনিসপত্র হয় ঘাসের মধ্যে, এগুলোকে আমরা স্পোর বলি। তোমার বডি যে চুলকায় না ঘাসের মধ্যে গেলে, এই স্পোরগুলোর কারণে চুলকায়। সো এই স্পোরের মাধ্যমে রিপ্রোডিউস করে। দেখো নন ফ্লাওয়ারিং প্ল্যান্টকে আমরা আবার তিন ভাগে ভাগ করি: থ্যালোফাইটা। থ্যালোফাইটা কোনটা? যেগুলোকে আমরা ভাগ করতে পারি না কিসে কিসে, রুটস, স্টার, তোমার স্টেমস অ্যান্ড লিভস। মানে তুমি যে ধরনের গাছগুলাকে তুমি হচ্ছে মূল, কাণ্ড এবং পাতায় ভাগ করতে পারো না, তাদেরকে তুমি কি বলো? থ্যালোফাইটা বলো, ঠিক আছে। এদের মধ্যে আবার ধরো যে ক্লোরোফিল আছে, তারা হচ্ছে অ্যালগি। থ্যালোফাইটার মধ্যে যাদের ক্লোরোফিল আছে তারা হচ্ছে অ্যালগি, আর যাদের ক্লোরোফিল নাই তাদেরকে আমরা বলি কি? ফানজাই। মানে যদি তুমি ফাঙ্গাস দেখো না, ব্যাঙের ছাতা, এই ব্যাঙের ছাতা হচ্ছে কি তোমার, এই ব্যাঙের ছাতাও কি থ্যালোফাইটা। আবার তুমি যে শৈবাল দেখো, তোমরা পুকুরের মধ্যে দেখো না যে সবুজ সবুজ হয়ে আছে শৈবাল, বলো তো, পুকুরে কি কেউ দেখেছো যে সবুজ সবুজ হয়ে আছে পানির উপরে শৈবাল? Yes, sir. সেগুলো হচ্ছে কি? স্পাইরোগাইরা, সেটাও থ্যালোফাইটা। তারপর তোমার হচ্ছে ব্যাঙের সাথেও থ্যালোফাইটা। কিন্তু শৈবাল কেন তোমার সবুজ কালার? কারণ তার মধ্যে ক্লোরোফিল আছে, সে খাবার তৈরি করতে পারে নিজেরটা, তাই সে কি, তাই কেমন তাকে অ্যালগি বলি। আর যে হচ্ছে পারে না তাকে আমরা ফানজাই বলি। আশা করি বুঝতে পেরেছো থ্যালোফাইটাটা। তারপর দেখো ব্রায়োফাইটা। ব্রায়োফাইটার বডি হচ্ছে আবার আমরা স্টেমে আর লিভসে ভাগ করতে পারি, স্টেমে আর লিভসে ভাগ করতে পারি, কিন্তু তাদের কি রুটস নাই। রুটস মানে কি? মূল নাই। মানে তুমি বডিতে কি পাবা? তুমি হচ্ছে স্টেম পাবা মানে কাণ্ড পাবা, আবার পাতাও পাবা, কিন্তু রুটস যেটা গাছের নিচে যে মূল থাকে, হ্যাঁ, মূলটা আর পাবা না এখানে। তাদেরকে আমরা কি বলি? ব্রায়োফাইটা বলি, ঠিক আছে। তাদের হচ্ছে মূলের পরিবর্তে কি আছে? রাইজোয়েড। রাইজোয়েডের মাধ্যমে তারা মূলের কাজটা করে। তোমরা কি দেখবা কিছু কিছু ওয়ালের মধ্যে, তোমরা দেখো না কখনো ওয়ালের মধ্যে গাছ টাছ হয়েছে? কখনো কি দেখছো হালকা পাতলা করে গাছ লাগানো হয়েছে ওয়ালের মধ্যে ডেকোরেশনের জন্য? মানে ইয়েস স্যার। এই Yes, sir. ধরনের গাছকে আমরা কি বলি? এইটাই হচ্ছে কিন্তু Sir, algae. হ্যাঁ, না না, অ্যালগি তো না, অ্যালজি না, এটা হচ্ছে হচ্ছে অ্যালগি। অ্যালগি তো একটু আগে পড়ায় আসলাম, অ্যালগি কই থেকে আসে? অ্যালগি তো তোমার শৈবাল, সেটা পুকুরে থাকে পানির মধ্যে ভেসে ভেসে, বুঝো নাই? এখানে আমরা পাচ্ছি কি? ব্রায়োফাইটা। এই ধরনের গাছকে আমরা ব্রায়োফাইটা বলি, যেগুলো ওয়ালের মধ্যে হয়, ঠিক আছে। এই যে দেখো, এই যে এই ধরনের টেরিস আছে, তারপরে এই যে তোমার ব্রায়াম আছে, মস, ফার্ন, এইগুলা, মস আর ফার্ন, এগুলোকে আমরা কি বলি? ব্রায়োফাইটা বলি, ঠিক আছে। এগুলো কি তোমার ওল্ড ওয়েট ওয়ালস, মানে ভেজা ওয়ালের মধ্যে কার্পেটের মতো করে এরা তৈরি হয়, বুঝতে পেরেছো? এদেরকে আমরা বলি কি? ব্রায়োফাইটা, ঠিক আছে। আর একটু আগে থ্যালোফাইটা কি বললাম? থ্যালোফাইটা তোমার কি? কিছুই নাই, তোমার লিভস নাই, স্টেম নাই, তারপর রুটস নাই। কিন্তু ব্রায়োফাইটার কি? স্টেম আর লিভস আছে, কিন্তু তাদের কি নাই? রুট নাই, ঠিক আছে। ওকে, সো দেখো এরপরে ফার্ন প্ল্যান্ট যেগুলো আছে এগুলো কি? এরা রুট, স্টেম, লিভস সবগুলোতেই ভাগ থাকে, এগুলো একটু দেখবা তোমরা। এরপর আসলে আমরা দেখি ফ্লাওয়ারিং প্ল্যান্ট যেগুলো। ফ্লাওয়ারিং প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়? ফুল ফল বীজ সবই হয়, মানে আগেরটা যেটা হইতো না এখানে সবগুলোই হইতেছে, ঠিক আছে। এগুলোকে আমরা কি বলি? ফ্লাওয়ারিং প্ল্যান্ট বলি। এই তোমার হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্টকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতেছি, যেমন দেখো এতে কি রুটস থাকে, স্টেম থাকে, লিভস থাকে। এই যে এটা হচ্ছে কি, এই যে লিভস, লিভস মানে কি? পাতা। স্টেম কোনটা? এই যে এটা। আর রুটস কোনটা? এই যে মাটির নিচে যেটা থাকে মূল, কারণ এটাকে আমরা কি বলি? রুটস বলি। সো দেখো ডিপেন্ডিং অন দ্য সিড কোট, ফ্লাওয়ারিং প্ল্যান্টস আর ডিভাইডেড ইন্টু জিমনোস্পার্মস অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্মস। এখন সিড কোট কি, এটা তোমার প্রশ্ন হইতে পারে, আজীবন তো খালি মুখস্থ করে গেছো, বুঝিয়ে তো পড়ো নাই। সিড কোট মানে কি? তোমার বীজ। দেখো তোমার বীজ, যেমন তুমি যখন আম খাও, আমের বীজ কি আমের ভিতরে থাকে নাকি আম গাছের বাইরে হয় বলো তো? একটু ফাস্ট রেসপন্স করতে হবে।
Like, লাগাই দিতে পারবো না। কি হয়, একটু রেসপন্স করো সবাই যারা ক্লাসে আছো। স্যার গাছের বাইরে হয়, গাছের বাইরে ফলের মধ্যে। হ্যাঁ, ফলের মধ্যে থাকে। এটা কেন, এটাই বলতে চাচ্ছিলাম যে তার কি, তার যে বীজটা সেটা কি আবৃত থাকে, আবৃত মানে কোটিং দেওয়া থাকে তার উপরে। কিন্তু কিছু কিছু আছে যেগুলোর কি বীজটা বাইরে হয়। তোমরা এই ধরনের গাছ খুবই কম দেখেছো, তোমরা দেবদারু গাছ দেখলে বা এই ধরনের গাছ দেখলে দেখতে পারবা। সো মেইনলি সাইকাস, পিনাস এই ধরনের গাছে কি তোমার জিমনোস্পার্ম থাকে। দেখো, একটা কি তোমার অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম কোনগুলা, যেগুলোতে তোমার বীজটা তোমার ফলের ভেতরে থাকে, সেটাকে আমরা বলি অ্যাঞ্জিওস্পার্ম। আর জিমনোস্পার্ম কোনটা, যেটা কি তোমার বীজটা কি খোলা থাকে, ঠিক আছে, এটাকে কি বলি আমরা, জিমনোস্পার্ম বলি। সো এগুলো একটু পড়বে, অ্যাঞ্জিওস্পার্ম আর জিমনোস্পার্মের ডিফারেন্স। আর অ্যানিমেলিয়া কিংডম যেটা, মানে কিংডম অ্যানিমেলিয়া যেটা, সেটা কি অ্যানিমাল কিংডম, আমরা মানুষজন যারা আছি, ঠিক আছে, মানুষজন, প্রাণী টাণী। এখানে আবার দুইটা ভাগে ভাগ করি আমরা, কি কি, ভার্টেব্রেট আর হচ্ছে কি ইনভার্টিব্রেট। ভার্টিব্রেট আর ইনভার্টিব্রেট কিসের উপর বেস করে ভাগ করি আমরা, সেটা কি ব্যাকবোন। তুমি যদি সোজা হয়ে দাঁড়াও, তোমার বডি যদি সোজা হয়ে আছে কেন, কারণ তোমার কি মেরুদণ্ডটা আছে, ভার্টেব্রাল কলাম বলি আমরা এটাকে, বা ব্যাকবোন বলি। সো এই জিনিসটা যাদের আছে তাদেরকে আমরা কি বলি, ভার্টেব্রেটস। আর যাদের নাই তাদেরকে আমরা কি বলি, ইনভার্টেব্রেটস। সো দেখো কাদের কাদের আছে, যেমন ধরো ফিশ, ফ্রগস, বার্ডস, লিজার্ডস এদের আছে। তারপর নাই কাদের, মসকুইটোস, ফ্লাইস, বাটারফ্লাইস এদের নাই, আমরা কি বলি, ইনভার্টিব্রেটস বলি। ইনভার্টিব্রেট অ্যানিমালস এখানে দেখো কিছু ডিফারেন্ট আলোচনা আছে, এগুলো একটু, যেমন ধরো এদের কি, ডু নট হ্যাভ দ্য ভার্টেব্রাল কলাম, এদের নাই, এদের স্কেলেটন নাই। তারপর এদের আইস সিম্পল, মানে এদের চোখগুলো কি খুবই সিম্পল। আমাদের চোখ কিন্তু, হিউম্যান আই কিন্তু সিম্পল না। আমরা কিন্তু পড়বো যে হিউম্যান আইয়ের মধ্যে কত কঠিন জিনিসপত্র আছে, ঠিক আছে। সো আর তোমার হচ্ছে এদের যে আইগুলো আছে, এদের আইগুলো কি, এদের আইগুলো আমরা কি বলি, কম্পাউন্ড আই বলি। কম্পাউন্ড আইয়ের একটা সুন্দর বাংলা ওয়ার্ড আছে, সেটা কি, পুঞ্জাক্ষী। তোমরা হয়তো ইংলিশ ভার্সনে তোমাদের লাগবে না, বাট জেনে রাখো, পুঞ্জাক্ষী, ঠিক আছে। এরপর তোমার কিছু আলোচনা আছে, সেগুলো তুমি নিজেই পড়ে নিতে পারবা মোটামুটি। আর ভার্টেব্রেট অ্যানিমালস এর ক্ষেত্রে কি হয়, এদের কি ভার্টেব্রাল কলাম তো থাকে। ভার্টেব্রাল কলাম কোনটা, তোমার এই যে বডি সোজা শির দ্বারা যেটাকে বলি আমরা সেটা। স্কেলেটন, স্কেলেটন মানে কি, তোমার বডিতে যে হাড্ডি আছে না, হাড্ডি, হাড্ডি কে বলি কি, আমরা স্কেলেটন বলি। এগুলো আছে আমাদের বডির মধ্যে। তাদেরকে উইংস থাকতে পারে, তারপর অ্যাপেন্ডেজেস থাকতে পারে, হ্যাঁ। তাদের চোখগুলো কি সিম্পল, যেমন হিউম্যান বিং বা মানুষ বাদে বাকি সবার কিন্তু টেইলস আছে, মানে লেজ আছে ম্যাক্সিমামেরই। তাদের কি, তারা রেসপায়ার করে কিসের মাধ্যমে, গিলস বা তোমার হচ্ছে লাংসের মাধ্যমে। আমাদের তো লাংস, মানুষের গিলস কোনটা, ফুলকা। তোমরা মাছের যে পটকা বলো না, মাছের পটকা, সেটাই হচ্ছে কি, ফুলকা। সেই জিনিসপত্রগুলো থাকে। বাকিগুলো কি, এখানে আরো বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়, হ্যাঁ। কি কি ভাগ আছে, যেমন ধরো যে এখানে তোমার ফ্রগসদের কি বলি আমরা, অ্যামফিবিয়ান্স বলি। এবার আর বেশ কিছু ভাগ আছে যেগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবা, ঠিক আছে মোটামুটি। আমরা আর এর চেয়ে বেশি টাইম দিতে পারছি না একটা চ্যাপ্টারে। বেসিক যা যা ছিল সব আলোচনা করে দিয়েছি, এখন তাড়াতাড়ি আমাকে একটু বলো যে এই চ্যাপ্টারের মধ্যে তোমার কি কি প্রশ্ন আছে। হ্যাঁ সাহিল। আচ্ছা, বলা হয় কেন যে হিউম্যানের কম্পাউন্ড আই, হিউম্যানের তো একটা আই, বিভিন্ন আই গ্যাদার করা হিউম্যানের নাই তো, তো। হিউম্যানের তো কম্পাউন্ডাই বলি নাই, হিউম্যান বিং বাদে তোমার হচ্ছে যারা হচ্ছে তোমার মানে ইয়েতে আছে, আমাদের ধরো যে নন ভার্টিব্রেট বা ইনভার্টিব্রেট, তাদেরটা কম্পাউন্ডাই বলি আমরা, ঠিক আছে। কম্পাউন্ডাই হচ্ছে হিউম্যানের না তো, যারা ইনভার্টিব্রেট। ওকে, আর কোনো প্রশ্ন। আসলে এখানে হচ্ছে যে ক্রিয়েটিভ কোশ্চেনে একটা আমার কোশ্চেন ছিল, প্রথম ক্রিয়েটিভ কোশ্চেনটা, যেটা অ্যান্সার 3-4, এটা কোন কি হবে? ক্রিয়েটিভ কোশ্চেন না, সরি সরি, এমসিকিউ তে, এমসিকিউ এর একটা আচ্ছা আচ্ছা। সিকিউ টাইপের আছে স্যার। আচ্ছা এখানে কি মানে ইউগ্লিনার কথা বলছো, যেটা কিসের মধ্যে পড়ে, তাই তো? না স্যার, এই যে 3-4 যেটা অ্যান্সার, 3-4 এর অ্যান্সার আচ্ছা যেটা। এইটা না, জায়ান কি দেখেছে এটা। হ্যাঁ স্যার, এটা স্যার। আচ্ছা দেখো, জি when স্যার। Jayan went his village, জি he স্যার। saw his uncle having a type of animal as a pet which has joined foot, joined foot আর হচ্ছে কম্পাউন্ড আই। দেখো কম্পাউন্ড আই যখন বলে ফেলছে, it can fly and lay eggs. He saw another animal on the branch of tree which can fly but cannot lay eggs and cycles his young on the milk. দেখো এখানে কি বলছে, দেখো যে which animal, স্যার প্রথম, স্যার প্রথমটা বুঝলাম, প্রথমটা হাঁস বলছে, কারণ দ্বিতীয়টা স্যার বুঝলাম না। আচ্ছা, হুইচ অ্যানিমেল অন দ্য ব্রাঞ্চ, এটা কি বলছে, এই ব্রাঞ্চে হচ্ছে থাকে, তারা ফ্লাই বাট ক্যান নট লে এগস, সাইকেলস ইয়ং অন দ্য মিল্ক। আচ্ছা, এখানে দেখো দুধ যেহেতু খাচ্ছে, বুঝতে পারছো মানে কি, এখানে তোমার শোনো, যারা ইনভার্টিব্রেট আছে তারা হচ্ছে কি মায়ের দুগ্ধ পান করে না, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কি হয়, এরা কি করে, এদের হচ্ছে তোমার কি বডি হেয়ার আছে, তারপর হচ্ছে গিভস বার্থ টু বেবিস, এটাও করে এরা, তারপর হ্যাজ ফিঙ্গার্স এন্ড উইথ ক্লস, এটাও করে। সো এটা কি, এটা চারটাই হবে।
মানে তোমার হচ্ছে ভার্টেব্রেটদের বৈশিষ্ট্য, বুঝতে পেরেছো? ভার্টেব্রেটদের বৈশিষ্ট্য কি কি? তাদের কি হাতে আঙুল থাকে এবং তাদের ক্লজ থাকে, তারপর হচ্ছে তাদের কি বডি হেয়ার থাকে, তারপর হচ্ছে তোমার এরা বাচ্চা জন্ম দেয়, এরপর হচ্ছে এদের কি ভার্টেব্রাল কলাম থাকে, তারপর এদের কি ব্রেনটা একটু ডেভেলপড হয়। এগুলো হচ্ছে বই পড়লে বাকিগুলো বুঝবা, ঠিক আছে? বইটা পড়তে হবে তো ভালো মতো। আমি বুঝিয়ে দিলাম একবার, এখন তোমার বইটা পড়তে হবে। এখন ধরে ধরে তো সব চ্যাপ্টার ধৈর্য পড়াইতে পারবো না, একদিন দুই দিন করে, ঠিক আছে? নিজে একটু পড়ে নিতে হবে যদি গ্যাপ থাকে। আর কোনো প্রশ্ন থাকলে বলো এই চ্যাপ্টারের উপর তাড়াতাড়ি। আমার হ্যাঁ। স্যার আমার আর নাই। আচ্ছা, বাকি কাজ থাকলে আমাকে জানাবা। শোনো, এই মুহূর্তে কিন্তু আমি তোমাকে ধরে ধরে বারবার বলছি একটা কথা, আমি সব চ্যাপ্টার পড়াতে পারবো না। আমি বেসিক আলোচনা করে দিতে পারবো যেখানে তোমার সমস্যা থাকতে পারে, ঠিক আছে? বা সব চ্যাপ্টার পড়ানোর টাইম নাই, তোমার নিজের কাছেও টাইম নাই। দেখো, চ্যাপ্টার থ্রিতে আসো। চ্যাপ্টার থ্রিতে কি সেলুলার অর্গানাইজেশন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। এটা কি দেখো, সেলস। সেলস কি জিনিসটা? সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। সেল জিনিসটা কি? স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট জিনিসটাকে আমরা কিভাবে বোঝাই? তোমাকে একটু আগে বলে আসলাম যে তোমার বাসা কিন্তু কি এরকম ইট দিয়ে সুন্দর করে করে কি বানানো হয়েছে, কিন্তু তুমি কিন্তু আর ইট গুলো দেখতে পাও না। তোমার বডিটা ওইভাবে সেল দিয়ে তৈরি, অনেক সেল দিয়ে তৈরি, ঠিক আছে? সো এটাকে তুমি দেখতে পাও না। তো এখন সেলের এখানে তোমার কি কাজে লাগবে? বেসিক আলোচনাগুলো একটু পড়বা। তারপর হচ্ছে মাইক্রোস্কোপের, মানে সেল তো আসলে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। এখানে সেলের এখানে শাল আছে কিছু, তারপরে রবার্ট হুকের কাহিনী আছে কিছু, এগুলো একটু পড়বা। তারপর হচ্ছে মাইক্রোস্কোপ নিয়ে একটু আলোচনা আছে, এগুলো আহামরি কিছু না, জাস্ট একটু রিডিং দিবা, ঠিক আছে? মাইক্রোস্কোপ, অনেকে বলো স্যার মাইক্রোস্কোপকে আঁকানো শিখতে হবে। না, মাইক্রোস্কোপ আঁকানো শিখতে হবে না, এগুলোকে বইয়ের মধ্যে দাগায় নাও, কি কি লাগবে কি কি লাগবে না, ঠিক আছে? তারপর দেখো এখানে টাইপস অফ সেলস। সেল আসলে কত ধরনের আছে, ঠিক আছে? দেখো, আমরা কিন্তু দেখো, মানে অন দ্য বেসিস অফ প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস আমরা সেলকে দুই ভাগে ভাগ করি। একটা কি প্রোটোসেল, একটা কি ইউসেল। তোমার কি মনে আছে, আমরা একটু আগে পরে আসলাম যে প্রোক্যারিওটিক অ্যানিমালস অ্যান্ড ইউক্যারিওটিক অ্যানিমালস, মনে আছে? একটু ফাস্ট রেসপন্স করতে হবে। হ্যাঁ, কি মনে আছে কি নাই? বলো, একটু ফাস্ট বলো। জি স্যার আসলে তো এইটা বলতে এত টাইম লাগছে কেন তোমাদের, বলো? এটা বলতে ফাস্ট করতে হবে, তাই না? তুমি ক্যারেক্ট করছে ভাইবা যদি জিজ্ঞাসা করে কোনো প্রশ্ন, তুমি এত লেট করলে হবে নাকি? দেখো, প্রোটোসেল আর ইউসেল। প্রোটোসেল কোনটা? যেটা হচ্ছে ওল্ড, প্রাচীন। প্রোক্যারিওটিক কারা? যাদের মধ্যে কি নিউক্লিয়াসটা নাই। আর ইউসেল কারা? যাদের নিউক্লিয়াস আছে, ঠিক আছে? এগুলোকে আমরা কি বলি? ইউসেল। সো দেখো, এখানে আরো কিছু আলোচনা আছে, তুমি একটু তোমার নিজের মতো করে পড়ে নিবা। এখন যেটা আমাদের লাগবে যে স্ট্রাকচার অফ আ সেল, মানে সেলের স্ট্রাকচারটা। এখানে সবাই নোট নাও। এখানে যে দুইটা চিত্র আছে, এগুলো তোমার কি কি থ্রি স্টার, এগুলো তোমাকে আঁকানো শিখতে হবে। তোমাকে এগুলো কি ভালো মতো আঁকানো শিখতে হবে। এগুলো আঁকানো দিতেই পারে, আসতেই পারে। তোমাকে বলতে পারে যে তুমি অ্যানিমাল সেল আঁকাও, প্ল্যান অথবা প্ল্যান্ট সেল আঁকাও, একে তুমি কি করবা? তুমি হচ্ছে তোমার এই জিনিসটাকে কি একে তুমি হচ্ছে ইয়ে করো, লেবেলিং করো। তোমার ইংলিশ তোমার হচ্ছে কি লেবেলিং বলে ইংলিশে। সো লেবেলিং করা মানে কি? তুমি আঁকবা, একে হচ্ছে আবার দেখাবা এইভাবে, যে কোনটা কি, কোনটার নাম কি। এই কাজগুলো কিভাবে করতে হবে? তোমার পেন্সিল দিয়ে করতে হবে, ঠিক আছে? তোমাকে আঁকাতেও হবে পেন্সিল দিয়ে, লেবেলিংটাও কি পেন্সিল দিয়ে করতে হবে। ক্লিয়ার সবাই? ইয়েস ইয়েস ওকে। স্যার। এখন তোমাকে একটা সেলের বেসিক জিনিসটা একটু বুঝাই দিয়ে তোমাকে সুন্দর করে, তোমার দেখবে মনে থাকবে। So, এই সেলটাকে আমরা একটা সুইমিং পুল হিসাবে কল্পনা করি, চলো। এই সেলটাকে আমরা কি হিসাবে কল্পনা করবো? একটা সুইমিং পুল হিসাবে কল্পনা করব। তার মানে কি, একটা সুইমিং পুলে কেমন থাকে? পানি থাকে, মানে পানি মোটামুটি আছে। এরপর সেই পানির মধ্যে কিন্তু অনেক কিছু ভাসতে থাকে। কি হয় পানির মধ্যে? ভাসতে থাকে, তাই না? অনেক কিছু ভাসতে থাকে। সো এই তুমি এটাকে সুইমিং পুল হিসেবে কল্পনা করো, এন্ড তুমি দেখো পানির মধ্যে এই জিনিসপত্রগুলো ভাসতেছে। সেল জিনিসটা এমন, সেলের মধ্যে তুমি এই যে দেখতেছো না পানি পানি জিনিসপত্র, এগুলো হচ্ছে আমাদের কি সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে তুমি দেখো দুই পাশেই এই যে মেইন যে জিনিসটা, বড় একটা জিনিস, এই জিনিসটাকে আমরা বলি কি নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে তোমার এই সাইটোপ্লাজমের মধ্যে তোমার ভাসমান, মানে সে হচ্ছে ভেসে আছে। ধরো কোনো একটা তোমার সুইমিং পুলে তুমি হচ্ছে, আমরা যে সুইমিং পুলে যে বেলুন গুলো দিয়ে ভাসি, এরকম একটা জিনিস হচ্ছে কি নিউক্লিয়াসকে তুমি ধরতে পারো, ঠিক আছে? সেরকম একটা জিনিস তুমি ভাসতেছে এখানে, বড় একটা জিনিস, মেইন জিনিস সেটা। ওকে। সো মোটামুটি তুমি কি একটা সেলকে কল্পনা করতে পারছো এখন? সেলটা আসলে কেমন? সেলটা আসলে মেনলি কি সেলের ভিতরে এরকম তোমার কি লিকুইড জিনিসপত্র থাকে থাকে। এটা কিন্তু অনেক ছোট, এগুলো কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, ঠিক আছে, সব জিনিসপত্রগুলো। আচ্ছা, সো এই সেলটা, সেলের মাঝে যে মেইন জিনিসটা সেটাকে আমরা কি বলি? নিউক্লিয়াস। কি বলি এটাকে আমরা? নিউক্লিয়াস।
সো নিউক্লিয়াসটা কিন্তু সেলের মেইন জিনিস। কেমন মেইন জিনিস? ধরো একটা দেশ, তুমি যদি একটা সেলকে একটা দেশ কল্পনা করো, তাহলে এই নিউক্লিয়াসটা হবে কি ক্যাপিটালের মতো বা রাজধানীর মতো। একটা দেশে কি রাজধানীটা মেইন না? সেখানে কি এখানে নিউক্লিয়াসের মধ্যেও কি রাজধানীটা মেইন? বা একটা সেলকে তুমি একটা দেশ কল্পনা করলে দেখো এখানে এই যে তোমার সেলটা, সেলের মধ্যে কেউ কিছু বলছো? হ্যালো? ওকে। সো সেলের মধ্যে নিউক্লিয়াস থেকে একদম মেইন একটা জিনিস। ঠিক আছে। এই কাজ কি কি? এই কাজ তোমাকে সব ধরনের ফাংশন করা, তারপর তোমার হচ্ছে যে রিপ্রোডাকশনে যে 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 জিনিস দরকার হয়, বা তোমার জিন ক্যারি করা। জিন কি? ওই জিন ভূতের জিন না, ঠিক আছে, যে জিনের মাধ্যমে কি বংশগতি নির্ধারণ করা হয়। ঠিক আছে। এই জিনের মাধ্যমে কি হয়? বংশগতি নির্ধারণ করা হয়, যে তুমি তোমার বাবার মতো মানে বডি কালার পেয়েছো, তুমি তোমার মায়ের মতো চেহারা হয়েছে কেন? কারণ এই নিউক্লিয়াসের মাধ্যমে কি জিনটা পাস হয়। ডিএনএ, তোমার ডিএনএ নাম শোনো নাই? এই জিনের মধ্যে আবার থাকে ডিএনএ। সো এটা হচ্ছে নিউক্লিয়াস, একদম মেইন একটা জিনিস। ওকে, এটা গেল। তারপর হচ্ছে তুমি যদি এখানে দেখো, এখানে আরো কিছু কিছু জিনিসপত্র আছে। যেমন ধরো আমরা একটা একটা করে দেখি। এই যে চারপাশে, চারপাশে একটা ওয়াল দেখতে পারতেছো না, একটা বাউন্ডারি দেখতে পাচ্ছ না? এই বাউন্ডারিকে কি বলি আমরা? সেল ওয়াল বলি। কি বলি? একদম শেষ বাউন্ডারিকে আমরা বলি কি? সেল ওয়াল। এই যে এই পাশে দেখো, এই সেল ওয়াল। তুমি কিন্তু এই ডান পাশেটা কি? প্ল্যান্ট সেল। তুমি কিন্তু প্ল্যান্ট সেল দেখতেই পাচ্ছ কি সেল ওয়াল গুলো একটু বেশি মোটা মোটা দেখতে পাচ্ছ না? এটার চেয়ে ডান পাশে তুমি দেখলেই বুঝতে পারবা যে অ্যানিমাল সেলে কি সেল ওয়াল গুলো একটু বেশি মোটা মোটা। এরপরে এর ভেতরে কি থাকে তোমার? সেল মেমব্রেন। মানে তোমার সেল মেমব্রেন বা নিউক্লিয়ার মেমব্রেন বলি যেটাকে আমরা। তোমার এখানে দেখো নিউক্লিয়ার মেমব্রেন তো থাকে কি? নিউক্লিয়াসের যে বাইরের আবরণটা, সেটাকে আমরা বলি কি? নিউক্লিয়ার মেমব্রেন। আর সেলের যে বাইরের আবরণ, বাইরের আবরণ কিন্তু আবার সেল ওয়ালের ভেতরে, সেটাকে আমরা কি বলি? নিউক্লিয়ার মেমব্রেন। এখন একটা জিনিস তোমরা মাথায় রাখতে হবে, যে সেল ওয়াল বা কোষ প্রাচীর, সেটা শুধু প্ল্যান্ট সেলেই থাকে। বলতো সেল ওয়াল শুধু কোন কোষে থাকে? প্ল্যান্টস। হ্যাঁ, এটাকে মনে রাখবে। তুমি কিন্তু ছবিতে দেখতে পাচ্ছ যে প্ল্যান্ট সেলে কি সেল ওয়াল আছে, দেখো ডান পাশে মোটা মোটা। বাট অ্যানিমাল সেলে কি সেল ওয়াল আছে? দেখো, অ্যানিমাল সেলে নো যেটা আছে স্যার। এটা নো কিন্তু স্যার। সেল ওয়াল না। অ্যানিমাল সেলে যেটা আছে এটা কি? এটা নিউক্লিয়ার মেমব্রেন শুধু। তুমি দেখলে বুঝতে পারবা। দেখো এখানে এই যে বাইরের যে দুইটা লাইন দেখতে পাচ্ছ না, এইগুলো হচ্ছে কি? সেল ওয়াল। আর এই যে ভেতরের যে লাইনটা, এটা কিন্তু কি? এটা হচ্ছে সেল মেমব্রেন। এই যে এটাও কি? সেল মেমব্রেন। এটা গেল আমাদের মানে একটা দেশের যে বর্ডারটা, সেটার সাথে আমরা কল্পনা করতে পারি কি? সেলের, সেল মেমব্রেন আর সেল ওয়ালের সাথে। ঠিক আছে। তারপর তুমি দেখো আরো বেশ কিছু জিনিসপত্র আছে, এখন তুমি ডিটেলসে নিজেও পড়তে পারবা। দেখো এখানে এই যে সেল ওয়ালটা, সেল ওয়াল কি? এটা হচ্ছে শুধু অনলি প্রেজেন্ট ইন প্ল্যান্ট সেলস। অ্যানিমাল সেলে কি করে? এটা থাকে না। এটা আসলে কিসের দ্বারা তৈরি হয়? লিভিং ম্যাটেরিয়ালস, নন লিভিং ম্যাটেরিয়ালস মানে কি? মানে মানে জীবিত না, ঠিক আছে, মৃত কিছু ম্যাটেরিয়ালস তৈরি হয়। আর হচ্ছে তোমার এই সেল ওয়ালের কাজ কি বা ফাংশন কি? সেল ওয়ালের কাজ হচ্ছে সেলকে একটা শেপ দেওয়া। দেখো একটা দেশের যে বর্ডার, একটা দেশের বর্ডার দেশকে কি দেয়? একটা শেপ দেয় না? যে দেশটা আসলে দেখতে কেমন। বাংলাদেশে তুমি মানচিত্র দেখেছো না এরকম? এরকম, তাই না? এই মানচিত্র বাংলাদেশে কি দিয়েছে? একটা শেপ দিয়েছে। সো এরকম সেল ওয়ালও কি একটা তোমার সেলকে শেপে আনে। ঠিক আছে, এটা একটু দেখতে হবে আমাদের। তারপর হচ্ছে দেখো এখানে মোটামুটি প্রোটোপ্লাজম জিনিসটা কি? সেটা হচ্ছে তোমার ভেতরে, সেল ওয়ালের ভেতরে যে তোমার এখানে সব কিছু মিলিয়ে এটাকে আমরা কি? প্রোটোপ্লাজম বলি। কেমন জেলি লাইক, স্টিকি, সেমি লিকুইড। দেখো এই সেল ওয়ালের ভেতরে, তোমাকে বলি আমি, সেল ওয়ালের ভেতরে বা সেল মেমব্রেনের ভেতরে যা কিছু আছে সবকিছুকে আমরা কি বলি? প্রোটোপ্লাজম বলি। প্রোটোপ্লাজমকে কি বলা হয়? বেসিস অফ লাইফ। মানে এই প্রোটোপ্লাজমে কি জীবনের ভিত্তি বলা হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন, এগুলা পড়তে হবে। এটা তিনটা পার্ট আছে কি কি? সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। সেল মেমব্রেন কোনটা? এই যে ভেতরে যে লাইনটা, এটাকে বলি আমরা সেল মেমব্রেন। সাইটোপ্লাজম কোনটা? এই ফোটা ফোটা দেখতে পাচ্ছ না, পানি টাইপ জিনিসপত্র, সেল মেমব্রেন বলি। আর নিউক্লিয়াস কোনটা বলি আমরা? এইগুলা। এই যে এইটা নিউক্লিয়াস, আর এখানে ডান পাশে এটা নিউক্লিয়াস। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো? আমাকে একটু বলো। ইয়েস। ইয়েস স্যার। না বুঝলে আবার কিন্তু ক্লাসটা রিপিট করবা। এখানে কিন্তু আমি সবকিছু বলে যাচ্ছি, বাট একটু ফাস্ট, কারণ টাইম নাই আমাদের। সেল মেমব্রেন জিনিসটা কি? যেটা সেলের চারপাশে থাকে, সফট মেমব্রেন যেটা, সেটাকে আমরা সেল মেমব্রেন বলি। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ প্রোটোপ্লাজম জুড়ে থাকতেছে। ওকে। তারপর সাইটোপ্লাজম কোনটা? যেটা হচ্ছে তোমার মানে তোমার নিউক্লিয়াসের বাইরে যা যা আছে। দেখো এইটা তো নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে যা যা আছে সবকিছুকে আমরা একত্রে বলি কি? সাইটোপ্লাজম। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। তারপর দেখো এখানে কি আছে? প্লাস্টিড। প্লাস্টিড কোনটা? প্লাস্টিড হচ্ছে মেনলি তোমার কালার বিয়ারার। মানে তুমি যে জিনিসপত্র খাও, গাজরের রং কেন অমন হয়? তুমি যে আপেল খাচ্ছ, আপেলের রংটা কেন এমন হচ্ছে?
কমলা যে খাচ্ছ কেন এমন হচ্ছে? কারণ প্লাস্টিকের কারণে। প্লাস হচ্ছে তোমার কি, গাছের পাতা দেখবে বিভিন্ন কালারের হয়। তো এগুলো কেন হয়? প্লাস্টিকের কারণে। মানে প্লাস্টিক মেনলি কি করে, কালারের কাজটা করে। এগুলো একটু পড়ে নিবা। ভ্যাকিউল কি, সেলের মধ্যে তুমি দেখবা যে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসপত্র আছে, যেমন এই যে দেখো, এই যে একটা, তারপরে এই যে একটা, এগুলোকে কি বলে আমরা? ভ্যাকিউল বা গহ্বর। গহ্বর বা ভ্যাকিউল, বাংলা হচ্ছে কি, গর্ত। এগুলো কি, সেলের মধ্যে কিছু গর্ত থাকে। তোমরা কেউ সিডি বা ক্যাসেট দেখেছো ছোটবেলা? Yes, Yes, sir. sir. সিডি যেমন কি, সিডি মাঝখানে একটা গ্যাপ থাকে না? সেলটাকে তুমি সেল কল্পনা করো, আর এই যে এখানে প্ল্যান্ট সেলের মাঝে যে গ্যাপটা আছে না, এটাকে তুমি ওই গ্যাপটা মনে করো। তাহলে তুমি কল্পনা করতে পারবে এখন যে সেলটা জিনিসটা আসলে কেমন। ওকে, ক্লিয়ার? স্যার একটা জিনিস, জি বলেন। স্যার এখানে বলা হচ্ছে না যে নিউক্লিয়াস মেন পার্ট বলা হচ্ছে একটা সেলের জন্য? জি জি, নিউক্লিয়াসকে বলি আমরা ব্রেইন অ্যান্ড হার্ট অফ সেল। তাহলে স্যার ভ্যাকিউলটাই তো দেখতে বড় মনে হচ্ছে এখানে। বড় থাকলেই কিন্তু মানে বেশি সিগনিফিক্যান্ট না। বড় বলতে এমন বোঝানো হয় নাই কিন্তু। বড় বলতে তোমার সিগনিফিক্যান্ট, মানে কোন জিনিসটা মেইনলি ইম্পর্টেন্ট। তোমার মাথা কি, মাথা বড় হওয়া মানে কি, ধরো যে মাথা ইয়া হলো, বা আমাদের বডির মধ্যে কি মাথা সবচেয়ে বড় অর্গান এমন কিন্তু না। বাট সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস কি, তোমার ব্রেইনটা আর হার্টটা, তাই না? জি স্যার। ওকে, ঠিক আছে। ভ্যাকুয়ালটা একটু দেখবা। ভ্যাকুয়াল মেইনলি কি, তোমার যে ফাঁকা জায়গাটা, ভ্যাকুয়ালের কাজ কি? এই ভ্যাকুয়াল তোমার হচ্ছে কি, তোমার এই ভ্যাকুয়ালের মধ্যে তোমার এক ধরনের লিকুইড থাকে। এটা কি বলে? এটাকে তোমার সেল স্যাপ বলে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু কাজে লাগে, বিভিন্ন কাজে। আর তুমি হচ্ছে এটা একটু দেখবা। আর মাইটোকন্ড্রিয়া জিনিসটা কি? আচ্ছা, তুমি তোমার বাসার মধ্যে কি একটা পাওয়ার হাউস থাকে না, বা একটা তোমার জেনারেটর থাকে না, বা বিদ্যুৎ লাইন থাকে না? সো মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি একটা পাওয়ার সাপ্লায়ার বা জেনারেটর। এটা কি বলা হয়? পাওয়ার হাউস অফ দ্য সেল। মানে তোমার বডিতে যে পরিমাণ এনার্জি প্রডিউস হয়, সবকিছুকে এই মাইটোকন্ড্রিয়া থেকে হয়। ঠিক আছে, এটা একটু দেখবা। এরপর দেখো নিউক্লিয়াস। মেইনলি নিউক্লিয়াসটা কি আমাদের ইম্পর্টেন্ট জিনিস, মানে একটু বলে আসলাম আমি, যেটা কি বলি আমরা ব্রেইনের হার্ট অফ দ্য সেল। সো এই দ্য সার্কুলার ডেন্স সাবস্টেন্স সাসপেন্ডেড অন দ্য প্রোটোপ্লাজম ইজ নিউক্লিয়াস। দেখো এখানে সার্কুলার ডেন্স একটা পার্টিকেল আছে, এই যে এটাই। আমি যদি আবার মুছে, এখন আমরা যে জিনিসটা করবো সেটা কি, আমাদের নিউক্লিয়াসের যে বর্ণনাটা সেটা আমাদের লাগবে। যেমন ধরো এখানে কি নিউক্লিয়ার মেমব্রেন আছে। নিউক্লিয়ার মেমব্রেন কোনটা? চারপাশে যেটা আমাদের, ঠিক আছে, যে চারপাশে কভারিংটা, সেটাকে আমরা নিউক্লিয়ার মেমব্রেন বলি। তারপর নিউক্লিওলাস কোনটা? যেটা আমাদের ডেন্স পার্টিকেল, গোলক, সেটাকে নিউক্লিওলাস বলি। তারপর নিউক্লিয় প্লাজম কোনটা? নিউক্লিয় প্লাজম হচ্ছে তোমার যেটা ভেতরে আমাদের ডট ডট যে জিনিসগুলো আছে, এটা কি আমরা মেনলি তোমার লিকুইড সাবস্টেন্স বোঝাই। তারপর দেখো নিউক্লিয়ার পোর। পোর মানে কি? গ্যাপ। এই যে দেখো না তুমি, এখানে গ্যাপ আছে, এগুলোকে আমরা কি বলি? নিউক্লিয়ার পোর বলি। সো এই যে জিনিসগুলো আমাদের নিউক্লিয়াসের, এগুলো আমাদের লাগবে। প্লাস এই চিত্রটাও কিন্তু আমাদের আঁকাইতে হবে। তোমাদের কিন্তু আজকে হোমওয়ার্ক কি কি বলো? এই যে এই দুইটা ফিগার দেখো এখানে, এই যে এইটা একটা ফিগার আছে, এইটা একটা ফিগার আছে, দুইটা। এরপর হচ্ছে তোমার এইখানে দেখো 3 নাম্বার যে ফিগারটা, 3 নাম্বার ফিগারটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি 3 নাম্বারটা, সেটা একটু দেখাইতে হবে। ঠিক আছে, ওকে। সো এইখানে তোমার হচ্ছে মোটামুটি পড়বা। আর দ্য রোল অফ সেলস ইন দ্য অর্গানিজম, মানে আসলে সেলের কাজ কি অর্গানিজমে। দেখো ফরমেশন অফ টিস্যু। টিস্যু জিনিসটা কি তোমরা বুঝো? আমার যদি সেম টাইপ অফ সেল একসাথে যুক্ত হয়ে যদি এক ধরনের কাজ করে, সেটা কি কি বলে? টিস্যু বলে। যেমন ধরো তোমার হচ্ছে যে তোমার গলার দিকে ধরো যে যে সেলগুলা, এগুলো একসাথে হয়ে কি হয়, একটা টিস্যু তৈরি করে। তারপর তোমার দেখো নাকের যে সেলগুলা, নাক তো ধরো একটা ছোটখাটো অর্গান, আরো ছোট ছোট তোমার কিছু জিনিসপত্র আছে যেগুলো কি টিস্যু তৈরি করে। ঠিক আছে, ছোট ছোট মানে আমাদের বডিতে পার্ট। তারপর দেখো যে অর্গান, টিস্যু দেখো সবচেয়ে ছোট কি? সেল। কয়েকটা সেল মিলে কি হয়? টিস্যু হয়। কয়েকটা টিস্যু মিলে আবার কি হয়? অর্গ্যান হয়। ঠিক আছে, তা এই যে এই জিনিসপত্রগুলো, এগুলো কি বুঝতে পারছো তোমরা সবাই? তারপর দেখো ডেভেলপমেন্ট অফ অর্গানিজমস বডি, মানে বডিটা কি ডেভেলপমেন্ট হয়। প্রিপারেশন অফ ফুড, ফুড প্রিপেয়ার করতে পারে। দেন তোমার কি ফর্মেশন অফ এনার্জি, সেল থেকেই তো আসলে এনার্জি তৈরি হয় প্লাস্টিকের মাধ্যমে। কনজারভেশন অফ ফুড অ্যান্ড ওয়াটার, এখানে ফুড অ্যান্ড ওয়াটার কনজার্ভ করা হয়। যে তোমার সিক্রেশন অফ নেসেসারি এনজাইমস অ্যান্ড ফ্লুইডস, তোমার নেসেসারি এনজাইম আর ফ্লুইড কি সিক্রেট হয়। ওকে, সো এরকম আমাদের সেলের ফাংশনগুলো আছে, এগুলো মোটামুটি তুমি পড়ে নিবা। এখন আমাকে বলো তো এই 2 চ্যাপ্টারের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা? না স্যার। No, sir. ওকে, সো মোটামুটি আমাদের আদিব, হ্যাঁ বলো, তোমাদের প্রশ্ন নেই আমি। স্যার সেল থেকে যে টিস্যু হয় আবার টিস্যু থেকে যে অর্গান হয় এই কথাটা আমি বুঝিনি। ওকে, দেখো আমাদের বডির সবচেয়ে ছোট ইউনিট কি? সেল। সেল। এই অনেকগুলো সেল মিলে
ধরো এই সেলগুলোতে আমরা চোখে দেখতে পাই না, এই অনেকগুলো সেল মিলে হয় কি তোমার টিস্যু তৈরি হয়, টিস্যু তন্ত্র। টিস্যু কোনগুলোকে আমরা বলি, দেখো তুমি একটা অর্গানকে দেখো নাক, বাট নাকের ফুল নাকের এখান থেকে তুমি যদি কিছু অংশ কেটে নাও, সেটা একটা টিস্যু। এখন বুঝতে পারছো? ইয়েস স্যার। সেল থেকে টিস্যু তৈরি হয়, টিস্যুগুলো মিলে আবার তৈরি হয় কি একটা নাক, সম্পূর্ণ একটা নাক, ধরে নাও এটা একটা নাক, একটা চোখা নাক, এটা তৈরি হয়। এভাবে আমাদের এরপর কি বডি তৈরি হয়। ওকে, আমি একটু ফাস্ট যাচ্ছি, বাট তোমাদের এগুলো আগে থেকে পড়া, বাট আমি জাস্ট একটু একটু দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে। ঠিক আছে, ওকে। এই চ্যাপ্টারে কোনো প্রশ্ন নাই, বলো তো, তোমরা কি No, আমাকে ওকে। আচ্ছা, তাইলে আমরা চলো নেক্সট চ্যাপ্টারে যাই। চ্যাপ্টার একটু বড়, এটা একটু কিছু জিনিস বলার ছিল, আজকে আসলে হইলো না, আসলে এত বড় বড় চ্যাপ্টার, ছোট একটা চ্যাপ্টার আজকে আলোচনা করে দিই, এই চ্যাপ্টারটা আরেকদিন পড়াবো, নেক্সট দিনে যেতে হবে, এটা আসলে সায়েন্সের চ্যাপ্টারগুলো একটু ইম্পর্টেন্ট তো। আচ্ছা দেখো, তো চ্যাপ্টার 5। এখানে দেখো ফটোসিনথেসিস, ঠিক আছে। ফটোসিনথেসিস জিনিসটা কি, এটা হচ্ছে তোমাকে একটু বলে আসছি আমি, খুবই সহজ কনসেপ্ট। মানে কি, তোমার গাছের কি থাকে, ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিলের মাধ্যমে সে কি করে, সূর্যের আলো গ্রহণ করে সে হচ্ছে কি খাদ্য তৈরি করে, নিজের খাদ্য নিজেই। হাউ প্ল্যান্টস প্রডিউস ফুড, মানে নিজের খাদ্য সে কিভাবে নিজে তৈরি করে, খুবই মানে ইজি কনসেপ্ট। তোমার হচ্ছে কি দেখো, গ্রিন প্লাস্টিডস ইনসাইড দ্য প্ল্যান্ট লিফ টেক পার্ট ইন ফটোসিনথেসিস, আমরা মনে আছে এটাই পড়ে আসলাম যে প্লাস্টিক কালারফুল, মানে কালারের জন্য কাজে লাগে। সো এখানে দেখো, মানে তোমার ওয়াই লিফ ইজ কনসিডার দ্য মেইন লোকেশন ফর ফটোসিনথেসিস, মানে লিফটা কেন ইম্পর্টেন্ট, মানে পাতা কেন ইম্পর্টেন্ট, গাছের পাতা। আর লিফ ইজ ফ্ল্যাট, এক্সটেন্ডেড ইটস ইট ইট ক্যান অ্যাবজর্ব লার্জ অ্যামাউন্ট অফ লাইট অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। দেখো একটা পাতা, পাতা কি চ্যাপ্টা না বলতো, পাতা হচ্ছে এমন না, পাতা চ্যাপ্টা। সো পাতার মধ্যে কি সূর্যের আলো বেশি পড়তে পারে না, এই কারণে হচ্ছে তোমার কি এটাকে একটু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এটার মাধ্যমে তোমার কি হয়, ফটোসিনথেসিস হয়। তারপর দেয়ার আর প্লেন্টি অফ ক্লোরোফিলস অ্যাভেলেবল ইন দ্য লিফ, মানে তোমার হচ্ছে ক্লোরোফিলটা অনেক বেশি থাকে এখানে। তারপর হচ্ছে কি দেখো, লিফ কন্টেইন লার্জ নাম্বার অফ স্টোমাটা, স্টোমাটা কি গাছের মধ্যে এখানে পাতায় অল্প অল্প করে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গ্যাপ থাকে, সেটাকে আমরা কি বলি, স্টোমাটা। এটার মাধ্যমে কি তোমার কিছু গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। গ্যাসিয়াস এক্সচেঞ্জ কি, গাছ কি ছাড়ে, অক্সিজেন ছাড়ে। তো গাছ তোমার এখান থেকে কি করে দেয়, অক্সিজেন গুলোকে কি বের করে দিচ্ছে। আবার গাছ কি করে এর মাধ্যমে, তোমার কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করতেছে। তোমরা এটা শোনো না যে গাছ হচ্ছে মানুষের পরম বন্ধু, তারা কি করে অক্সিজেন তারা ত্যাগ করে, মানুষ এই অক্সিজেনটা নেয়, আর এরা কি করে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে। বুঝতে পারছো? এই কারণে পাতাটাই ইউজ করা হয় মেইন লোকেশন অফ ফটোসিনথেসিস। কেন, পাতা চ্যাপ্টা, পাতার জায়গাটা বেশি, সে বেশি অ্যামাউন্ট অফ লাইট অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড কি শর্ট টাইমের মধ্যে গ্রহণ করতে পারে, অ্যান্ড সে করতে পারে, কাজ করতে পারে এগুলো নিয়ে। এটার মধ্যে ক্লোরোফিল থাকে বেশি, এখানে বেশি অ্যামাউন্ট স্টোমাটা থাকে, এইসব কারণে। ওকে, সবাই ক্লিয়ার? yes, Yes. sir. এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু পড়ে ফেলবা। আশা করি বুঝতেছো, না বুঝলে তোমরা হচ্ছে আবার মানে কি করতে হবে, আবার ক্লাসটা আবার একটু করতে হবে, রিক্যাপিচুলেট করতে হবে। তারপর হচ্ছে প্রসেস অফ ফটোসিনথেসিস, দেখো প্রসেস অফ ফটোসিনথেসিস, এখানে এই জিনিসটা কি, এটা হচ্ছে ফটোসিনথেসিস টাইমে তোমার দেখো কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, এইটা মিলে হচ্ছে তোমার কি করে দেখো, তোমার গাছ, এটা তো হচ্ছে গাছ, হ্যাঁ, গাছে ধরে একটা পাতা, তো গাছে মূলের মাধ্যমে তো পানি সংগ্রহ করে, তাই না? তো মূলের মাধ্যমে নিচে থেকে পাতার মধ্যে কি পানি যায়, আর কার্বন ডাইঅক্সাইডটাও কি গাছ তোমার হচ্ছে কি করে গ্রহণ করতেছে। এই দুইটা গ্রহণ করে, প্লাস তোমার এখানে সানলাইট আর ক্লোরোফিল, এইগুলা কি সানলাইট উপর থেকে পড়তেছে, আর ক্লোরোফিল কি পাতার মধ্যে আছে, এগুলো মিলে কি তৈরি করে, গ্লুকোজ প্লাস অক্সিজেন। এই যে অক্সিজেন O2 এটা ত্যাগ করতেছে, আর যে গ্লুকোজটা, এটা কি গাছের খাবার হইতেছে। সবাই ক্লিয়ার? Yes, খুবই ইজি কনসেপ্ট। এরপর দেখো ফটোসিনথেসিস প্রসেসটা কি দুই ভাবে হয়, একটা কি লাইট ওর ফটো ফেজ, একটা কি ডার্ক ফেজ। এগুলো নিয়ে তুমি পরের ক্লাসে আরো ডিটেলস জানতে পারবে, এই ক্লাসে আসলে লাগে না এগুলা। এখানে একটা এক্সপেরিমেন্ট আছে, এক্সপেরিমেন্ট একবার জাস্ট রিডিং করে ফেলবা। আর এই চ্যাপ্টারে আহামরি কিছু না, এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট জিনিস কি, তোমার পাতা কেন ইম্পর্টেন্ট আর ফটোসিনথেসিস প্রসেসটা কি সেটা বলে দিলাম। আর এখানে দেখো যে সিগনিফিকেন্স অফ ফটোসিনথেটিক প্রসেস, আসলে এটা কি দরকার, কেন এটা লাগে আমাদের, এটা হচ্ছে কি প্রিপারেশন ফর ফুড। এখানে আমরা কি ফুড প্রিপারেশন করতে পারি, মানে খাদ্য তৈরি করতে পারি এটার মাধ্যমে, গাছের খাদ্য। দেন গ্যাসিয়াস এক্সচেঞ্জ, গ্যাসিয়াস এক্সচেঞ্জটা কি, তোমার কি অক্সিজেন ছাড়তেছে, আর সে গ্রহণ করতেছে কি কার্বন ডাইঅক্সাইডটা, এটাকে আমরা কি বলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ। ওকে, মোটামুটি এই চ্যাপ্টার একদম বেসিক,
তুমি নিজের মতোই পড়ে ফেলতে পারবে। আমার টার্গেট ছিল আজকে আমি 4টা পড়াবো, বাট সামহাও হইলো না, বা ওই চ্যাপ্টার একটু বড়। আমরা আজকে বায়োলজি শেষ করতে চেয়েছিলাম, সমস্যা নেই, আমরা মোটামুটি যে 3টা চ্যাপ্টার পড়লাম। তোমরা আমাকে একটু বলো, তোমরা আসলে জিনিসগুলো আগে থেকে পড়া আছে, প্লাস তোমরা বুঝতে পেরেছো কিনা। জি স্যার। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এইভাবে আমরা করি। আর এই তো মোটামুটি এই 3 চ্যাপ্টার তোমরা হচ্ছে ভালো মতো পড়ে ফেলবা। আমি নেক্সট ক্লাস ট্রাই করবো হচ্ছে আসলে এক ক্লাসে টাফ, মানে সায়েন্স এতগুলো চ্যাপ্টার পড়ানো। নেক্সট ক্লাসে আমি ট্রাই করবো তোমার মোটামুটি হচ্ছে যেটা বায়োলজির একটা বাকি আচ্ছা আরো আছে, যে সেন্সরি অর্গানস আছে, এগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এগুলো পড়াতে হবে। দেন হচ্ছে তোমার, আচ্ছা নেক্সট ক্লাসে তোমরা কি করবা, চ্যাপ্টার 6টা, দেন হচ্ছে চ্যাপ্টার 6, 7, আর 8 দিব হয়তো বা। হ্যাঁ, তোমার নেক্সট ক্লাসে কাজ হচ্ছে কি বলো, চ্যাপ্টার 6, 7, 8টা ভালো মতো পড়ে আসবা। 6, 7, 8, তোমার আজকে 4টা বাকি বলো না, 4, 6, 7, 8, এই যে 4টা চ্যাপ্টার, 4, 6, 7, 8, এই 4টা চ্যাপ্টার সবাই খুব ভালো মতো পড়ে আসবা। ঠিক আছে, বলো তো একজন আমাকে, শামস, নেক্সট ক্লাসে আমাদের কাজ কি? তো এই বায়োলজি চ্যাপ্টার গুলো পড়ে আসবে। আচ্ছা আমার ভিডিওটা অফ ছিল না এতক্ষণ, সরি। দেখো, নেক্সট ক্লাসে আমাদের কাজ কি হবে, চ্যাপ্টার 4, 6, 7, 8 এগুলো ভালো মতো পড়ে আসার। আচ্ছা, এখানে ইউজারটাকে, নাম নাই কেন তোমার, ইউজার, ইউজার, এটা কার আইডি? Yes, sir. ওকে, বলো আমাকে, তুমি তুমি বলবা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে কারেন্সি আছে সেটার নাম কি, হোয়াটস দ্য নেম অফ দ্য কারেন্সি অফ ইউরোপিয়ান ইউনিয়ন? The European in the European ফাতিন? Sir, euro. ওকে, গুড। তারপর হচ্ছে তাজদি, তুমি আমাকে বলো ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার্স কোথায়, আর কেউ বলবা না, তাজদি বলো, একটু ফাস্ট অ্যান্সার করো সবাই। সবাই তোমাদের মাইকটা আপাতত অন রাখো, তাড়াতাড়ি অ্যান্সার করতে পারো যাতে। তাজদি, ব্রুসেলে। এটা হচ্ছে ব্রাসেলস, ঠিক আছে, ব্রাসেলস, ব্রাসেলস। বেলজিয়াম। ওকে, আমাকে পদ্ম তুমি বলো ফার্স্ট। ওকে, আচ্ছা তোমরা হচ্ছে ক্লাসের মধ্যে যে তোমরা যে চ্যাটগুলো করো, তোমরা যদি পার্সোনালি করো, সেগুলো কিন্তু আমরা দেখি, ঠিক আছে, দেখতে পাই। সো এগুলো হচ্ছে করার দরকার নাই, এগুলো কিন্তু সবই আমাদের কাছে আসে। তোমাদের ক্লাসে কিন্তু চ্যাট করা নিষিদ্ধ, ঠিক আছে। তোমরা অনেকে করেছো, আজকে আমি এগুলো না বলি আর, বাট এগুলো কিন্তু আমরা সব দেখতে পাই, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের কাছে থেকে যায়। সো হুম, এখানে তোমরা কথাগুলো আসলে বললে তোমরা একটু পার্সোনালি বলবা, ঠিক আছে, এই কথাগুলো, এগুলো আসলে অকওয়ার্ড, আমিও চাই না যে তোমরা নিজেদের মধ্যে আসলে মানে যে কথাগুলো বলো, আমরা এগুলো দেখি, ঠিক আছে, আমাদের এগুলো দেখার ইচ্ছা নাই, সো এটাই। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে ক্লাসের মধ্যে তোমরা এরপর থেকে চ্যাট করবা না, এগুলো দেখা যায়, আমরা যেহেতু মিটিংটা আমরা অ্যারেঞ্জ করি, আমাদের এখান থেকে এগুলো দেখা যায়। তোমরা ট্রাই করবা যে এগুলা পার্সোনালি কথাবার্তা বলতে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আর যে ক্লাসগুলো দিলাম, এই ক্লাসগুলো সবাই পড়ে আসবা, ঠিক আছে। আর সায়েন্স ক্লাস একটু পড়ে না আসলে, যদি না পড়া থাকে তোমার এতদিনেও, তাহলে এখন একটু বোরিং লাগবে ফার্স্ট গেলে, না বুঝলে। ওকে, সো এই তো, তোমরা ভালো থাকো। নেক্সট ক্লাসটা হবে তোমাদের ম্যাথ ক্লাস হবে, ম্যাথের ক্লাসে লিঙ্ক পাবা। ওকে, আল্লাহ হাফেজ।